গাইঘাটায় উন্নয়নী মেলা আলোকসজ্জায় সেজে উঠেছে মঞ্চ ও গোটা মেলার মাঠ সহ গাইঘাটা থানার মোড়। গাইঘাটা শ্রী শ্রী জয়কালী মন্দিরের একটি উন্নয়নী মেলার আয়োজন করা হয়েছে। গাইঘাটা রবীন্দ্র স্মৃতি সংঘের সহযোগিতায় উত্তর 24 পরগনা জেলার গাইঘাটার হাই স্কুল মাঠে আজ থেকে এই উন্নয়নী মেলা চালু হলো। সর্বপ্রথম মেলাটি উদ্বোধন হলো জাতীয় পতাকা উত্তোলন করে, পাশাপাশি সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানে পতাকা উত্তোলন হয়। পাশাপাশি গাইঘাটা প্রাইমারি স্কুল ও গার্লস ও বয়েজ স্কুলের ছাত্র ছাত্রীরা সহ শিক্ষক ও শিক্ষিকারাও উদ্বোধনে সহযোগিতায় ছিলেন। গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রম থেকেও বাচ্চারা অংশগ্রহণ করেছেন এই উদ্বোধনে। আমাদের এই মেলাটি কত বছর থেকে বন্ধ হয়ে গেছিল। আমাদের হলো গ্রামের ছেলে সে দিব্যেন্দু রায়চৌধুরী, তার উদ্যোগে আজকে হলো এই মেলাটা। আমরা সবাই মিলে সবাইকে নিয়ে স্কুল এলাকার সমস্ত মহিলা, সমস্ত স্কুল, আমাদের গাইঘাটা বাজারে একটি অনাথ আশ্রম স্কুল আছে, সেই স্কুল সম্পদার তত্ত্বাবধানে সমস্ত গ্রামবাসী, সমস্ত মহিলা সবাইকে নিয়ে এই মেলাটি আমাদের শুরু করা হয়েছে। গাইঘাটা উন্নয়ন কমিটি মেলা শুরু করেছে মেলাটি। উদ্বোধনে যুক্ত হয়েছে জি বাংলা খ্যাত ঢাকিরা। মেলাটি 8 দিন ধরে নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে থাকবে। 14 ডিসেম্বর অর্থাৎ শনিবার জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পী মোনালিসা ও ঋত্বিকা পালকে আমন্ত্রণ করা হয়েছে সঙ্গীত শিল্পীর অনুষ্ঠানে। 12 থেকে 19 তারিখ পর্যন্ত এই মেলাতে প্রচুর অনেক রকম প্রোগ্রাম হবে। এই মেলাতে অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি, কবিতা, তারপরে গান, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান। 15 ডিসেম্বর অর্থাৎ রবিবার নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 16 ডিসেম্বর অর্থাৎ সোমবার বিকেল 6টায় বাচ্চাদের ফ্যাশন শো এর অনুষ্ঠান রয়েছে। 17 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টায় যুক্তিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 18 ডিসেম্বর অর্থাৎ বুধবার জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পী মৌ এবং দেবজিৎকে আনা হবে। 19 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠান থাকছে স্টার জলসার সুপার সিঙ্গার খ্যাত শিল্পী অর্পিতা দাস ও তমাল দাসের। এই মেলা নিয়ে কি বলছেন মেলা কমিটির উদ্যোক্তারা শোনাবো। মেলাটা আমাদের এবছর প্রথম বছর, আমরা প্রথম বছরই করছি। আমাদের ব্যানারেই আপনি দেখতে পাবেন যে লেখা আছে গাইঘাটা শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দির উন্নয়ন কল্পে এই মেলাটা করা হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য আমাদের মন্দির, যাতে আমাদের মন্দিরের উন্নতি হয়, আমাদের এলাকার উন্নতি হয়, এলাকার সাংস্কৃতিক দিকটা আমরা আরও উন্নত করতে চাই। এখানে সেই কারণে আমরা যে সমস্ত প্রোগ্রাম আমরা রেখেছি, সেই প্রোগ্রামগুলি সবই খুব সুন্দর সাংস্কৃতিক সম্পন্ন সমস্ত প্রোগ্রাম। এখানে মানে সুরুচিকর প্রোগ্রাম, এমন কোনো প্রোগ্রাম নেই যা দেখে আমাদের এলাকার সংস্কৃতি নষ্ট হবে। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন জি বাংলা সারেগামাপা থেকে মানে কিছু শিল্পীদের আমরা আনার চেষ্টা করেছি, যারা মেলার প্রায় প্রত্যেকটি দিনই বিচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা প্রথম বছর করবো। আমরা আসলে সকলকেই আমরা আহ্বান জানিয়েছিলাম, সমস্ত গ্রামবাসী, সমস্ত স্কুল, ইভেন যত প্রাইভেট টিউটার আছেন আমাদের গাইঘাটা যারা পড়ান, সেই সমস্ত টিউটারদের আমরা বলেছিলাম তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের মেলায় আসার জন্য। সকলে এসছেন এবং সকল যারা মানে ছাত্রছাত্রী, সকল প্রাইভেট টিউটার, প্রাইমারি স্কুল, গাইঘাটা গার্লস, গাইঘাটা হাই স্কুল, ইভেন যত বেসরকারি স্কুল আছে আমাদের এখানকার, তারাও এসছেন, আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ যে আমরা প্রথম বছর এত দারুণ সাড়া পেয়েছি আমরা, তাই জন্য। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।